আমরা সাধারণত মনে করি বাঘ, সিংহ কিংবা হাঙরের মতো বিশাল ও শক্তিশালী প্রাণীরাই মানুষের সবচেয়ে বড় শত্রু। তাদের ধারালো দাঁত, ভয়ঙ্কর চেহারা আর আক্রমণের গল্প আমাদের মনের গভীরে ভয়ের জন্ম দেয়। কিন্তু প্রকৃত সত্যটা জানলে আমরা অবাক হয়ে যাব। এই পৃথিবীতে মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী প্রাণীগুলো অনেক সময় আকারে ছোট, দেখতে একেবারেই নিরীহ, যাদের আমরা দৈনন্দিন জীবনে তেমন গুরুত্বই দেই না। তারা কোনো গর্জন করে না, আক্রমণের আগে সতর্কবার্তাও দেয় না, কিন্তু নীরবে মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন প্রাণী প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ হত্যা করে, কেন তারা এতটা ভয়ঙ্কর এবং মারাত্মক হয়ে ওঠে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে মানুষ নিজের অজান্তেই প্রতিদিন তাদের জন্য সহজ শিকারে পরিণত হয়। পৃথিবীতে মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী প্রাণী কোনো বাঘ বা সিংহ নয়, বরং ছোট একটি মশা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মশাবাহিত রোগে মারা যায়। মশা সরাসরি মানুষকে মেরে ফেলে না, কিন্তু সে বহন করে ভয়ঙ্কর সব রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা, চিকনগুনিয়া ইত্যাদি। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার গরম ও আর্দ্র অঞ্চলে মশা সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মশা নীরবে কামড়ায়। মানুষ বুঝতেই পারে না কখন সে সংক্রামিত হয়েছে। চিকিৎসা না পেলে এই রোগগুলো ধীরে ধীরে জীবনকে কেড়ে নেয়। সাপ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী, বিশেষ করে গ্রাম অঞ্চল ও জঙ্গলের কাছাকাছি এলাকায়। প্রতি বছর লাখ লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এর মধ্যে বহু মানুষ মারা যায়। অনেক বিষধর সাপ আছে যাদের বিষ এতটাই শক্তিশালী যে কয়েক মিনিটের মধ্যেই মানুষের শরীরে কাজ শুরু করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সাপ কামড়ানোর সময় কোনো শব্দ করে না। মানুষ বুঝতেই পারে না কখন বিপদ নেমে এসেছে। বিশেষ করে রাতে, অন্ধকারে বা কৃষিকাজের সময় সাপের আক্রমণ সব থেকে বেশি হয়। শুনতে অবাক লাগলেও কুকুর মানুষের জন্য অত্যন্ত প্রাণঘাতী প্রাণী। কুকুরের কামড় থেকে ছড়ানো জলাতঙ্ক রোগ প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটায়। এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো একবার লক্ষণ দেখা দিলে তখন আর বাঁচার সুযোগ থাকে না। উন্নত চিকিৎসা না পেলে এই রোগ নিশ্চিত মৃত্যুর কারণ হয়। বিশেষ করে রাস্তায় থাকা অসুস্থ বা বন্য কুকুর মানুষের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। জলহস্তী দেখতে শান্ত আর ধীর মনে হলেও বাস্তবে সে অত্যন্ত আক্রমণাত্মক। আফ্রিকায় প্রতি বছর জলহস্তীর কারণে শত শত মানুষ মারা যায়। সে নিজের এলাকা খুব কঠোরভাবে রক্ষা করে। নৌকা, জেলে বা নদীর ধারে থাকা মানুষকে সে হুমকি মনে করলেই আক্রমণ করে। তার বিশাল মুখ আর শক্ত দাঁত এক মুহূর্তেই সব শেষ করে দিতে পারে। কুমির হলো পানির নিচে লুকিয়ে থাকা এক নিখুঁত ঘাতক। নদী বা হ্রদের ধারে থাকা মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে ঠিক নিচেই মৃত্যু অপেক্ষা করছে। কুমিরের আক্রমণ অত্যন্ত দ্রুত এবং পরিকল্পিত। একবার ধরতে পারলে পালানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ এশিয়ায় কিছু অঞ্চলে কুমির মানুষের জন্য বড় হুমকি। বাঘ সিংহের আক্রমণেও প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ মারা যায়, তবে এই সংখ্যা অন্যান্য প্রাণীদের তুলনায় খুবই নগণ্য। সবচেয়ে বড় বা শক্তিশালী প্রাণী, এই ধারণাটি আসলে পুরোপুরি ভুল। প্রকৃতির ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে মৃত্যুর জন্য সবচেয়ে বড় হুমকি অনেক সময় আসে সবচেয়ে ছোট আকারের প্রাণীদের কাছ থেকেই, যাদের আমরা তুচ্ছ মনে করি, যাদের উপস্থিতি টের পাই না। তারাই নীরবে হাজার হাজার প্রাণ কেড়ে নেয়। একটি বিশাল বাঘ বা সিংহ মানুষ দূর থেকেই চিনতে পারে, সাবধান হতে পারে, পালানোর সুযোগ পায়। কিন্তু ক্ষুদ্র কোনো প্রাণী, যেমন একটি পোকা বা ছোট জলজ প্রাণী, চুপচাপ মানুষের খুব কাছাকাছি চলে আসে। কোনো গর্জন নেই, কোনো সতর্কতা নেই, অথচ একবার আক্রমণ বা সংক্রমণ শুরু হলেই ফলাফল খুবই ভয়াবহ। এই কারণেই প্রকৃতির সবচেয়ে বিপজ্জনক প্রাণীরা সবসময় চোখে পড়ে না। তারা লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই, পানিতে, বাতাসে, ঘরের আশেপাশে। মানুষ অনেক সময় নিজের অজান্তেই তাদের জন্য সবচেয়ে সহজ শিকারে পরিণত হয়।
আজকের এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, মূলত সচেতনতা তৈরি করা। কারণ প্রকৃতিকে ভয় পেলে মানুষ ধ্বংস করে, কিন্তু প্রকৃতিকে বুঝলে মানুষ রক্ষা করে। প্রতিটি প্রাণীরই এই পৃথিবীতে নিজস্ব ভূমিকা আছে। সমস্যা তখনই তৈরি হয় যখন মানুষ সেই ভারসাম্য নষ্ট করে ফেলে। যদি আমরা প্রকৃতিকে সম্মান করি, বন্য প্রাণীদের তাদের নিজস্ব জায়গাতেই থাকতে দেই, বন, নদী আর পরিবেশ রক্ষা করি, তাহলে মানুষ ও প্রকৃতি দুটোই নিরাপদে থাকতে পারবে। প্রকৃতি আমাদের শত্রু নয়, কিন্তু তার নিয়ম ভাঙলে সে ক্ষমা করে না। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় একটি সত্য: এই পৃথিবীতে মানুষ সবচেয়ে শক্তিশালী নয়, প্রকৃতির নিয়মই সবচেয়ে শক্তিশালী। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়াল ফলো করতে পারেন। ধন্যবাদ।